তোমরা ভদ্রতা দেখে তাদেরকে বিদেশ যাওয়ার সুযোগ করে দিছো। তারা সেটাকে তোমাদের দুর্বলতা ভাবছে, আর দুর্বলতা ভাবে তারা দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। কথায় আছে না, ভদ্রতা সবসময় দুর্বলতাই ভাবে মানুষ। আর ভদ্র মানুষগুলো যখন অভদ্র হয়ে যায় তখন আর কিন্তু কেউ সামলাতে পারে না। তো গাজীপুরে ঘটনাটা এরকমই হয়েছে। যারা এই সরকারকে ভাবছে দুর্বল, তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা হয়তো ভুলে গেছো ইউনূস হয়তোবা তোমাদের মতো নোংরা রাজনীতি করে না, উনি ভদ্র মানুষ, ভদ্র রাজনীতি করে। তাই ওনার এই ভদ্রতারে তোমরা দুর্বলতা ভাবো না। এটা দুর্বলতা যদি ভাবো তাহলে তোমাদের জন্য ভুল হবে। যে দয়া করতে পারে সে কঠোর হতে পারে। তোমাদেরকে দয়া করে বিদেশে পাঠাইছে, আবার তোমাদেরকে ফিরিয়ে আনতে পারে, সেটাও ব্যবস্থা করতে পারে। তাই তোমরা গাজীপুরে যেরকম অবস্থা করছো, ভাইবোনা যে তোমরা নতুন করে ফিরে আসছো, তোমাদের ফেরার সুযোগ আর দেওয়া হবে না। শুধু একটু ভদ্রতা দেখাইছে, এই সমস্ত তোমাদেরকে ভদ্রতা দেখাইছে। কারণ আমরা তো তোমাদের মতো এরকম রাজনীতি করতে চাই না। আমরা ভদ্র সমাজ, ভদ্র রাজনীতি করতে চাই। তাই তোমরা ফিরে আসার চিন্তা ভাবনা করো না। এইসব চিন্তা বাদ দিয়ে দেশটা কীভাবে উন্নত হবে সেই চিন্তা ভাবনা করো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। ভাবতে আসো আওয়ামী লীগ এই দেশে ফিরে আসবে, এটা তোমাদের ভুল ধারণা। কখনো আর আওয়ামী লীগ ফিরে আসবে না। যেরকম এরশাদ কখনো ফিরে আসে নাই, এরকম আওয়ামী লীগ আর ফিরে আসবে না দেশে, এটাই বাস্তব। আর ডক্টর ইউনূস, তোমাদের উচিত, সে আসছে, সে ক্ষমতায় বসছে, তারা কিছু সুযোগ দাও। এত তাড়াহুড়ো কি, এত ধৈর্য হারা কেন তোমরা? তোমাদেরকে ভদ্রতা দেখাইছে দিকে তোমরা এরকম করবা? ভাই, ভদ্রতা মানুষের দুর্বলতা ভাইব না। উনি কিন্তু একজন সম্মানী ব্যক্তি, ওনার ভদ্র রাজনীতি বাংলাদেশে উনি করতে চায়। তাই তোমাদেরকে কিছু বলে না, তোমাদেরকে দেশ ছেড়ে চলে গেছো, দেশের বাইরে ভালো থাকো, একটু ধৈর্য ধরো। তোমরা তার আগে কাবজাব শুরু করে দিছো। সাপোজ আমি আমার এলাকার কিছু ভাই বেড়াদের কথা তোমাদেরকে বলি। 5ই আগস্ট যখন ক্ষমতা হাতছাড়া হয়ে যায় শেখ হাসিনার, তখন আমার এলাকায় যত আওয়ামী লীগের ভাই বেড়াদার ছিল তাদেরকে কিন্তু মারধর করা হয়নি, কিছু করা হয়নি। কারণ আমাদের এলাকারই, তাদেরকে মারবো কেন? বলছি মিলেমিশে থাকো। 2-3 মাস ভালোই ছিল, এখন দেখি বাহ, ফেসবুকে স্ট্যাটাস দেয় আওয়ামী লীগের হয়ে। তোমাদেরকে বলছি ভাই, এইসব বাদ দিয়ে নিজের পেট নীতি করো, রাজনীতি বাদ দাও। ভাই রাজনীতি করো, ভদ্রভাবে করো, কারো পার্ট সেটি করো না। পাঁচটা বাদ দাও। অনেক চারশো সাইডে কি করতে পারছো? কিছু করতে পারছো? কিছু করতে পারো না। তাই পাঁচটা বাদ দিয়ে সুন্দরভাবে রাজনীতি করো। দেখো, ইচ্ছে করলে তোমাদের সবাই, আমাদের কাছে যে ভাষাটা বলছিল যে তারা ক্ষমতায় চলে গেলে 5 লাখ লোক মরে যাবে একদিনই, কই 500 লোক তো মারা যায়নি। কেন মারা যায়নি? কারণ ডক্টর ইউনূস ভদ্র রাজনীতি করে, উনি ভদ্রতা দেখাইছে তোমাদের সাথে। এটা তোমরা দুর্বলতা ভাইবো না, ঠিক আছে? এটাই তোমাদের কাছে একটা অনুরোধ।